দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে মহানন্দা নদীকে। এটা হচ্ছে ওল্ড মালদা। আর এই ফ্লাইওভার থেকে একটু মালদা শহরের ভিউটা দেখাই আপনাদের। এই হচ্ছে ফ্লাইওভার থেকে মালদা শহরের ভিউ দেখুন। আর মালদার এই জায়গাটা কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ একটি জায়গা। এই জায়গাটা আসলে কিন্তু দুপাশেই আপনারা একটু বড় বড় ভবন দেখতে পাবেন। দেখুন কত সুন্দর জায়গাটি, অসাধারণ লাগছে, অসাধারণ। হালকা ঝাল ঝাল, তবে এটাও ভালো খেতে। এই হচ্ছে মালদার নবনির্মিত রেলওয়ে স্টেশন, যেটা দেখতে কিন্তু অনেকটাই এয়ারপোর্টের মতো লাগছে। দেখুন বেলা শেষে পার্কের ভেতরে কি সুন্দর একটি দিঘি রয়েছে। আর এখানে একটা মসজিদ রয়েছে, ওই যে আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছর সকলের ভালো কাটুক এই কামনাই করি। তো নতুন বছরের শুরুতেই আমরা গিয়েছিলাম রায়গঞ্জ শহরে, আর আজকে চলে এসেছি মালদা শহরে। আর আজকেও আমার সাথে আছে এই যে অভিজিৎ। এর আগের ভিডিওতেই আপনারা তাকে দেখেছেন। তো আজকে আমরা সারাদিন ঘুরে দেখব এই মালদা শহর। চলুন তাহলে ঘুরে দেখা যাক আজকে মালদা শহর। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে মঙ্গলবাড়িতে, সামনে হচ্ছে বুলবুলি মোড়। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে বুলবুলি মোড়, মঙ্গলবাড়ির বুলবুলি মোড়। আর এটা ক্রস করলেই কিন্তু মহানন্দা নদী এবং মহানন্দা ব্রিজ। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। এখানে রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর ওখানে একটি স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে সামনে। এই মুহূর্তে হেঁটে যাচ্ছে মহানন্দা নদীর ওপর দিয়ে, আর সামনেই দেখতে পাচ্ছি মহানন্দা নদী। এই দেখুন, এই হচ্ছে মহানন্দা নদী, আর এটা হচ্ছে মহানন্দা ব্রিজ। ওই দেখুন ওপারের দৃশ্য। আজকে কিন্তু খুব সুন্দর ওয়েদার, একেবারে রোদ উঠে গেছে। আর ওখানে ওই যে একজন মাছ ধরছে, নৌকায় একজন মাছ ধরছে, দেখাচ্ছি আপনাদের। নদীর মাঝখানে একজন নৌকায় চড়ে মাছ ধরছে, ওই যে দেখুন। আর দূরে ওই দিকেও দেখা যাচ্ছে। আর আজকে যেহেতু ওয়েদার খুব সুন্দর, সেই কারণে কিন্তু এখান থেকে দারুণ লাগছে এই দৃশ্যটা। এই ব্রিজটা কিন্তু মালদার একেবারে খুবই ব্যস্ততম ব্রিজ, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন, আর ব্রিজে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর হাওয়া আসছে, সেটা আপনারা আমার চুল দেখেই বুঝতে পারছেন। খুব সুন্দর হাওয়া আসছে এখানে। একটু নদীর এপার থেকেও দেখাই আপনাদের। এই দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে। এটা হচ্ছে ওল্ড মালদা। এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া করছে, প্রচণ্ড। ওপারে ছিলাম তখন কিন্তু হাওয়া কম করছিল, বাট এপারে বেশি হাওয়া করছে এপারে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি রথবাড়ির দিকে। এখান থেকে টোটো ধরবো, চলে যাব রথবাড়িতে। উঠে পড়লাম টোটোতে, এখন আমরা যাচ্ছি রথবাড়িতে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে মালদার প্রাণকেন্দ্র রথবাড়িতে। এই হচ্ছে মালদার প্রাণকেন্দ্র রথবাড়ি। এটাকে আপনারা মালদার ধর্মতলাও বলতে পারেন, কারণ এখান থেকে আপনাকে
কলকাতা, শিলিগুড়ি কিংবা যে কোনো জায়গার বাস ধরতে হলে কিন্তু এখানেই আসতে হবে। আর সামনে হচ্ছে ফ্লাইওভার। চলুন একটু উঠে দেখি ফ্লাইওভারে। উঠে গেছি ফ্লাইওভারে, আর এই ফ্লাইওভার থেকে একটু মালদা শহরের ভিউটা দেখাই আপনাদের। এই দেখুন, এই হচ্ছে ফ্লাইওভার থেকে মালদা শহরের ভিউ। দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে, দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে মালদা শহরকে। এবার আমরা রওনা দিলাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এপারে হচ্ছে মালদা কলেজ, এই যে এটা হচ্ছে মালদা কলেজ। এই যে এই হচ্ছে মালদার নবনির্মিত রেলওয়ে স্টেশন, যেটা দেখতে কিন্তু অনেকটাই এয়ারপোর্টের মতো লাগছে। দেখুন অনেকটাই কিন্তু এয়ারপোর্টের মতো লাগছে। আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার মানুষের জন্য এই রেলওয়ে স্টেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে দূরপাল্লা ট্রেন ধরার জন্য কিন্তু আমাদেরকে এখানেই আসতে হয়। আর এগুলো কিন্তু নতুন লাগানো হয়েছে। এই যে দেখুন মুখোশগুলো কি সুন্দর লাগছে। তবে মালদা শহরে যদি কমপক্ষে একটা বাগডোগরার মতো এয়ারপোর্ট থাকতো, তাহলে পশ্চিমবঙ্গের যারা মাঝামাঝি এলাকায় যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, তো তাদের জন্য খুব উপকার হতো। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি খেতে। সামনেই কোনো একটা রেস্টুরেন্টে চলে যাব। চলুন তাহলে খাওয়া দাওয়া করা যাক, তারপরে বাকি জায়গাগুলো ঘুরে দেখব। তো আমরা এখন খেতে যাচ্ছি, আর ফাইনালি ডিসাইড করলাম আমরা যাব হচ্ছে ফুড হাবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা হচ্ছে কনির মোড়ে, মালদা শহরের। এই হচ্ছে কনির মোড়, আর সামনে দেখা যাচ্ছে হোটেল দ্য গ্র্যান্ড এম্বাসি। এখানেই খাওয়া দাওয়া করবো আমরা। এই যে এখানে অভিজিৎ বসে রয়েছে আগে থেকেই। কেমন লাগছে? আগে নাম ছিল ফুড হাব, বাট এখন চেঞ্জ হয়ে নাম হয়েছে আমি বাঙালি। সেই জন্য কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, আর ফাইনালি চলে এসেছি আমি বাঙালি রেস্টুরেন্টে। আমরা অর্ডার করেছি চিকেন থালি, আর একটু দেখাচ্ছি রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, আর হালকা সাউন্ডে মিউজিক চলছে। দারুণ দারুণ। তো আমাদের চলে এসছে চিকেন থালি। তো একে একে বলে কি কি দিয়েছে। এটাকে পায়েস মনে হয়, চাটনি, এটা আমের চাটনি মনে হয়, আর এখানে একটা এরকম মিষ্টি দিয়েছে, আর এই হচ্ছে ডাল। টেস্ট করে দেখতে হবে কোন ডাল। শুক্তো, আর এই হচ্ছে আমাদের স্পেশাল চিকেন। শুরুটা ডাল দিয়েই করি। এটা মুগ ডাল, হালকা মিষ্টি আছে বাট ভালো খেতে। এবার শুক্তো দিয়ে খাওয়া যাক। এখন হচ্ছে শুক্তো দিয়ে। শুক্তোটাও বেশ ভালো। এবার একটু চিকেন দিয়ে ট্রাই করা যাক। আগে গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। হালকা ঝাল ঝাল, তবে এটাও ভালো খেতে। হালকা নয়, বেশ ঝাল আছে। একটু পিস ট্রাই করি একটা। এইরকম সাইজের দুটো পিস দিয়েছে। মাংসটা দেখুন কি সুন্দরভাবে চটে যাচ্ছে। এই দেখুন একেবারেই সফট। ঠিকঠাক। এখানকার পায়েসটা আর মিষ্টিটা কিন্তু অসাধারণ। চাটনিটা আমি একটু খেয়ে দেখি। আহা, এই চাটনিটা ঠিক ডায়মন্ড হারবারের কথা মনে করাচ্ছে। কি যেন বাবুদার হোটেল না কি নাম ছিল, ওখানে খেয়েছিলাম। দুর্দান্ত খাওয়া দাওয়া হলো।
বিশেষ করে মিষ্টি আর ওই যে পায়েসটা ছিল এবং চাটনিটা অসাধারণ ছিল, অসাধারণ। আমের চাটনিটা সেই আমাদের ডায়মন্ড হারবারের কথা মনে করিয়ে দিল। ডায়মন্ড হারবারে গিয়েছিলাম আমরা, সেই বাবুদার হোটেল সম্ভবত নাম। ডায়মন্ড হারবারের ভিডিওটি কে কে দেখেছেন, যারা যারা দেখেছেন তারা কিন্তু বলতে পারবেন। এখন আমরা যাচ্ছি ফোয়ারা মোড় দিয়ে মুকদমপুর দিয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। মানে টোটোই একটা রিজার্ভ করে নিয়েছি। এখন আমরা টোটোতে করে মালদা শহরটা একটু ঘুরবো, তারপরে গৌরবঙ্গ ইউনিভার্সিটি থেকে আমরা চলে যাব বড় সাগর দিঘিতে, আর বড় সাগর দিঘির পরে আমরা যাব বেলা শেষের পার্কে। এখানে লেখা রয়েছে ইংরেজবাজার পৌরসভা। এই যে এখানে V2 মল। আর মালদার এই জায়গাটা কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ একটি জায়গা। এই জায়গাটা আসলে কিন্তু দুপাশেই আপনারা একটু বড় বড় ভবন দেখতে পাবেন মালদা শহরের। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर। আর এইদিকে দেখুন শীতের কেনাকাটা চলছে জোর কদমে। এই দেখুন ভিড়টা দেখুন একটু, খালি এখানে সেল চলছে, সেল। এই দেখুন, আর এখানে একটা মসজিদ রয়েছে। ওই যে এই মোড়টার নাম কি আমি জানি না, তবে এরপরেই রয়েছে ফোয়ারা মোড়। এখন কিন্তু জোর কদমে চলছে মালদা শহরে শীতের কেনাকাটা। বিশেষ করে নজরে পড়ছে বাচ্চাদের সেই কানে দেওয়া যে হেডফোন, যেগুলো পম পম বলে সম্ভবত, খুব ভাইরাল, যেটা ট্রেন্ডিংয়ে চলছে। এই হচ্ছে ফোয়ারা মোড়। এখানে একটা ক্লক টাওয়ার রয়েছে। এই যে रोको ना अब उसे बहने दो, खुद को दे। এই যে এটাই হচ্ছে বৃন্দাবনী মাঠ। এই মাঠেই সম্ভবত এই বোঝে না সে বোঝে না যে সিনেমাটা রয়েছে, সেটার একটা সিন সম্ভবত এখানেই শুটিং হয়েছিল। এই হচ্ছে ঝাড়বাতি রেস্টুরেন্ট। আর ওই রাস্তাটা গেলে কিন্তু যাওয়া যাবে আই লাভ মালদা, যেটা লেখা রয়েছে ওখানে যাওয়া যায়। তবে মালদা শহরে এর আগে যেটা ভিডিও করেছিলাম তখনই কিন্তু ওই আই লাভ মালদা দেখিয়েছিলাম আপনাদের, তাই আর এবার আর যাচ্ছি না সেই জায়গায়। এই হচ্ছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেট, এন্ট্রি গেট। তবে আজকে যেহেতু কলেজ বন্ধ রয়েছে তাই ভেতরে এন্ট্রি নেই আজকে। এটি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেটি 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণ দিনাজপুর মিলে প্রায় 28টি কলেজ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। मेरी नजरों से तुम कितना जादू भरा। তো যেহেতু আজকে ভেতরে এন্ট্রি নেই তাই এখানে বেশি সময় নষ্ট করে লাভ নেই। আমরা এখন সোজা চলে যাব এখান থেকে বড় সাগর দিঘিতে, যেখানে মাছের পোনা তৈরি হয় অ্যাকচুয়ালি। खुद से भी এরপরে হচ্ছে মালদার বাস স্ট্যান্ড। सूरत हो, बात दिल की सुनो तुम, সামনে হচ্ছে PRM সেন্টার পয়েন্ট মল। तुम रहो तुम खूबसूरत। এই হচ্ছে PRM সেন্টার পয়েন্ট মল। রায়গঞ্জের মতো এখানেও কিন্তু অনেক কিছুই রয়েছে, বাজার কলকাতা, SBF সিনেমাস, জুডিও। না, রায়গঞ্জে জুডিও নেই। এই মলটা কিন্তু নতুন হলো মালদাতে। আমরা আসার পথে যদি সময় পাই তাহলে এখানে ঢুকবো। बिन तेरे जिंदगी आधी है, दिन वो क्या जो ना तू साथी है। এখন ঘড়ি কাটায় 4:40 আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম বড় সাগর দিঘিতে। আর এখানে সংক্ষিপ্ত ইতিহাস লেখা রয়েছে, এই যে এখানকার এই যে সংক্ষিপ্ত ইতিহাস। তো এতটা পড়ে শোনালে অনেকটা সময় লেগে যাবে। চলুন আমরা দিঘিগুলোর দিকে যাই সরাসরি। ওয়াও, দেখুন সামনে কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আর আমাদের কিন্তু মেন গেট থেকে অনেকটাই হাঁটতে হলো এইভাবে। এই দেখুন অনেকটা রাস্তা কিন্তু আসতে হলো, প্রায় 400-500 মিটার হবে। আর সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি না, সেটা দেখাচ্ছি আর একটু পরে। হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে, আর খুব হাওয়া আসছে কিন্তু। ওয়াও, এই যে সামনে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, ওয়াচ টাওয়ার থেকে একবার ভিউটা দেখাচ্ছি। এই দেখুন
কি সুন্দর লাগছে এখান থেকে। এই যে এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর ওই যে ওখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। চলুন আগে এটাতে উঠে দেখি। গৌরীর সেন রাজা বল্লাল সেনের উদ্যোগে এই দিঘিটি প্রথমে খনন করা হয়েছিল, পরে ভূমি সংস্কার দপ্তর এই বিশাল জলাশয়টি মৎস্য দপ্তরের কাছে স্থানান্তরিত করে 1963 সালে। পরবর্তীকালে সরকারের উদ্যোগে এই জলাশয়টিকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় এবং তৈরি করা হয় মৎস্য প্রজনন কেন্দ্র, যেটি এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম মৎস্য প্রজনন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম একটি। দেখুন কি বিশাল আকারের জলাশয়টি। এই যে ওই দিক থেকে শুরু করে দেখুন কি বিশাল আকারের, পুরোটাই কিন্তু জলাশয়। এই দেখুন এদিক পর্যন্ত। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ওয়াচ টাওয়ারে, আর ওখানে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। ওই যে দেখুন, একটু জুম করে দেখাচ্ছি। ওই যে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে ওখানে, ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব আমরা। দেখুন কত সুন্দর জায়গাটি, অসাধারণ লাগছে, অসাধারণ। কিছু বছর আগে এই জলাশয়গুলিকে কেন্দ্র করে ইকো ট্যুরিজম পার্ক তৈরি করার ব্যবস্থা করা হয়েছিল। কাজও অনেকটা এগিয়েছিল। দেখুন এই যেমন অনেক জায়গায় বসার জায়গা তৈরি করা হয়েছে, এদিকেও ওইদিকেও, আর সোলার লাইট, তারপরে দেখুন ওই যে ওয়াচ টাওয়ার। কাজ কিন্তু অনেকটাই এগিয়েছিল, বাট মৎস্য দপ্তরের বাধায় কাজ বন্ধ হয়ে যায়। তবে যদি ইকো ট্যুরিজম পার্কটি তৈরি হতো বা এখনও তৈরি হয়, তাহলে নিঃসন্দেহে মালদার পর্যটন শিল্পে একটা আলাদা মাত্রা যোগ করত এই জায়গাটি। দেখুন কি সুন্দর জায়গাটি। আর সূর্য কিন্তু এখন অনেকটাই নিচে, যার ফলে আরও সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ লাগছে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন এই দিঘিগুলোর কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত নদী রয়েছে সেই সমস্ত নদীর নাম অনুসারেই কিন্তু এই দিঘিগুলোর নাম রাখা হয়েছে। যেমন এই দিঘিটার নাম রাখা হয়েছে টাঙ্গন, আর এটার কি নাম যেন ওখানে রয়েছে বোর্ডে দেখলাম, আর সামনে ওটা হচ্ছে তিস্তা। কেন মেঘাসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, একেবারে অসাধারণ লাগছে। কিন্তু গরমের দিনে আসলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আর ওখানে কিন্তু মাছের পোনা তৈরি হয় ওই যে ওই জায়গাটায়। এখান থেকেই কিন্তু আশেপাশের মৎস্য চাষিরা মাছের পোনা নিয়ে যায়। আর দেখুন বড় বড় মাছ রয়েছে কিন্তু এই জলাশয়গুলোতে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু। এই সাগর দিঘিতে আমরা অনেকটাই সময় কাটালাম, প্রায় আধ ঘন্টার উপর হয়ে যাবে। দেখুন সূর্য তখন কতটা উঁচুতে ছিল, এখন সূর্য একদম প্রায় ডুবে গেছে। তো এতক্ষণ ধরে আমরা ছবি এবং রিলস ভিডিও শ্যুট করছিলাম। তো আমার ছবি এবং রিলস ভিডিও দেখতে হলে আমাকে ফলো করুন ইনস্টাগ্রামে, ট্যুর উইথ রঘু সার্চ করুন ইনস্টাগ্রামে, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ফলো করুন। তো আমরা এখন এখান থেকে চলে যাব বেলা শেষে পার্কে। সুস্থানী মোড় দিয়ে যাওয়া যায়। আর এই বড় সাগর দিঘিতে ঢোকার জন্য কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না। মালদার আদিনা পান্ডুয়া, গৌড়, সেই জায়গাগুলো আজকে যাওয়া সম্ভব নয়, বুঝতেই পারছেন ছোট দিনের বেলা। আর গৌড় এবং আদিনা পান্ডুয়া গেলে কিন্তু পুরোপুরি একটা দিনের প্রয়োজন, সেই কারণে আমরা স্কিপ করেছি গৌড় এবং আদিনা পান্ডুয়া। তাছাড়া এর আগেই আমি অলরেডি ভিডিও করেছি সেই জায়গাগুলো নিয়ে, আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা যারা দেখতে চান তারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে আসুন। ঘড়ির কাঁটায় 5:50, আর ফাইনালি আমরা এসে পৌঁছলাম বেলা শেষে পার্কে। যতটা কাছে মনে হচ্ছে অতটা কিন্তু কাছে নয় বেলা শেষে পার্ক, মানে বড় সাগর দিঘি থেকে। বড় সাগর দিঘি থেকে আমরা এলাম সুস্থানী মোড় দিয়ে আসলাম বেলা শেষে পার্কে। অনেকটাই রাস্তা, প্রায় 6-7 কিলোমিটার হয়ে যাবে। যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই ভিডিও করলাম না রাস্তার। আর এই পার্কের টাইমিং হচ্ছে 2:30 থেকে রাত 7:30 পর্যন্ত, আর এন্ট্রি ফি নিল আমাদের 30 টাকা করে পার পার্সন। তো দেখাচ্ছি পার্কটা, দেখুন এই হচ্ছে বেলা শেষে পার্ক।
দেখুন বেলা শেষে পার্কের ভেতরে কি সুন্দর একটি দিঘি রয়েছে। দেখুন চারিদিকে কি সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এই দিঘিটিকে। আর ওই যে সামনে একটি বোট আসছে, দেখুন এখানে কিন্তু আপনারা বোটিং করতে পারেন। দেখুন হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ দারুণ। ট্যুর উইথ রঘু। এই হচ্ছে পার্কটা, এদিকে দিঘিটি রয়েছে আর আমরা এই দিক দিয়ে জার্নি শুরু করব, পুরো রাউন্ড মারবো পার্কটা। আর এখানে দেখুন কি সুন্দর করে ফুলগুলো সাজানো রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে ফুলগুলোকে। আর এই পাশে কিন্তু বাচ্চাদের জন্য এক্সট্রা একটি জায়গা রয়েছে, প্লেগ্রাউন্ড। এখানে বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের খেলনার জিনিস রয়েছে। দেখুন কত বাচ্চা এখানে খেলছে। আর এখানে দেখুন কি সুন্দর করে এখানে ছোট ছোট কটেজ করা রয়েছে। দেখুন এই পার্কের ভেতরেই কিন্তু এরকম ছোট ছোট কটেজ করা রয়েছে। এখানে আপনারা কাছের মানুষ কিংবা ভালোবাসার মানুষকে নিয়ে সময় কাটাতে পারেন বসে। আর সামনে কিন্তু এরকম একটা পুকুর রয়েছে, ছোট্ট একটি জলাশয়। আর পর কিন্তু জলাশয়গুলো রয়েছে, অনেকগুলো রয়েছে, ছোট ছোট করে ডিভাইড করা রয়েছে আলাদা আলাদা করে। এখানে পার্কের ভেতরেই রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে খেতে পারেন এখানে। আর এখানে দেখুন কি সুন্দরভাবে ফুলের গার্ডেন তাকে সাজানো হয়েছে। দেখুন পুরোটাই কিন্তু ফুলের গার্ডেন, কি সুন্দর লাগছে। দিঘির ধারে ধারে কিন্তু এইভাবে বসার জায়গা করে দেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গাগুলোতে চান্স পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার, বুঝতেই পারছেন। পিরিতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিত কইরো না। এখন দাঁড়িয়ে রয়েছি বেলা শেষে পার্কের একটি ছোট্ট ব্রিজে। দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে জলাশয়টি। গোলে মালে পিরিত কইরো না, গোলে মালে পিরিত কইরো না। আবার পিরিতি কাঁঠালের আঠা, আবার পিরিতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়ে না, ও আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে ঘড়িতে এখন 7:10 আর আমরা ফিরে এলাম মালদা শহরে। দেখুন এই যে পেছনে হচ্ছে রথবাড়ি। যেহেতু রাত হয়ে গেছে তাই আর আজকে ঘোরা সম্ভব নয়। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানান। আর এরপরে আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত জায়গায় যাওয়ার। আর ইউটিউবে একটি নতুন ফিচার এসেছে হাইপ নামে, হাইপে ক্লিক করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে এরপরে নতুন কোনো ভিডিওতে। গোলে মালে পিরিত কইরো না।